আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আজকে কিছু দেশি মুরগির বাচ্চা ফুটেছে, সেগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আরও দেখাবো যে আমার যেই হাঁসগুলো মূলত 17 থেকে 18 দিন হয়ে গেল, যেই হাঁসগুলো রাজহাঁসগুলো ডিম নিয়ে বাচ্চা ফুটোতে বসেছিল, ওই হাঁসগুলোর কী অবস্থা, তাদেরকে খাবার খাওয়াবো। আর এইটা হচ্ছে আমার রাজহাঁসের ঘর। এই ঘরটার মধ্যে আমি মূলত তাদেরকে রাখি। আমার এখন সমস্যা হচ্ছে, যদি রাজহাঁসের বাচ্চা ফুটে এই ঘরটার মধ্যে থাকতে পারবে কি পারবে না। আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে আরও একটা আমি মাটির ঘর বানাবো নাকি আর একটা কাঠের ঘর কিনে নেব। আপনারা অবশ্যই যারা এই সব হাঁস বা মুরগি পালন করে তারা অবশ্যই জানেন যে মাটির ঘর ভালো হবে না কি কাঠের ঘর ভালো হবে। আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বলেন যে আমায় একটা কাঠের খুল্লো কেনা উচিত, সেখানে সেই খুল্লোটার মধ্যে আমরা ভালোভাব সেই হাঁসের বাচ্চাগুলো রাখতে পারবো। আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে এই ঘরটাই থাকবে নাকি আর একটা নতুন আমাকে কাঠের ঘর বানাতে হবে। এই ঘরটাও খারাপ না। আপনারা হয়তো ভিডিওর মধ্যে ছোট দেখছেন, রাজহাঁসগুলো আমার কিন্তু প্রচুর বড় বড়, তাদের মাথাটা হালকা করে ঠেকছে। আপনারা রাজহাঁস প্রায় যদি তার মুখটা তুলে 2.5 ফিট বা 3 ফিট অত উপর দিয়ে তাদের মুখটা চলে যাবে। এদিক থেকে আমি সকালবেলা তাদেরকে খাবার খাইয়ে নিচ্ছি। মূলত এটা সকাল না, ওই 11টা 10:30 এরকম সময়, যেহেতু মাঠে কাজ হচ্ছে, মাঠ থেকে ভাত খেতে আসলাম, তার জন্য এদেরকেও ভাত খাইয়ে নিচ্ছি। এরা এখন মানুষকে খুবই জ্বালাতন করছে। তার কারণ হচ্ছে যে এদের সাথী 4টে তারা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে। তারা দুজন 10 থেকে 15 দিন, একজন 17 থেকে 18 দিন তা দিচ্ছে, আর একজন 10 থেকে 12 দিন হবে এইরকম। যেহেতু আগে পেছু ডিম দিয়েছিল, তার জন্য আগে পেছু তাই বসেছে দুজনে। একজনকে আমি বস করিয়েছিলাম মূলত 27 তারিখে, আর একজনের হয়তো আমি ডেটটা কাজের চাপে ভুলে গিয়েছিলাম। এবার আপনাদেরকে দেখা যে আমার কতগুলো দেশি মুরগির বাচ্চা ফুটলো। আমার মূলত এই যেই দেশি মুরগিটার ধাড়িটা আছে, মুরগির বাচ্চার মাটা যেইটা আছে, এটা খুবই চঞ্চল না। আর একটা আপনাদেরকে মুরগি দেখাবো, এটা খুবই চঞ্চল, মূলত আমাকে কিছু করে না, যেহেতু এদেরকেও আমি ছোটোবেলা থেকে মানুষ করেছি। আর যেই মুরগিগুলো ছোট হয়েছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে যদি ভিডিও দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন যে এদেরকেও আমি কিভাবে নিজের হাতে মানুষ করি। এই যে এর কাছে দেখতে পাচ্ছেন যে প্রচুর ডিম আছে, আলহামদুলিল্লাহ এরও 1 থেকে 2 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে। আমি চেক করে দেখলাম এই বাচ্চাগুলো খুবই চঞ্চল হয়েছে। যেহেতু এখন আমি রাতের বেলা ভিডিওটা করছি, আপনারা ক্যামেরাটা দেখলে বুঝতে পারবেন যে যেহেতু জার পড়ে গেছে তার জন্য কুয়াশা উঠছে। আর যেই কারণে মূলত আমি এতদিন ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে আমাদের মাঠেতে কাজ হচ্ছিল, আলু লাগানো হচ্ছিল, ধান কাটা হচ্ছিল, ধান বাড়ি নিয়ে যেতে হচ্ছিল। এই যে সকালবেলায় দেখতে পাচ্ছেন যে আলু লাগাতে এসেছি। এখন মূলত আলু লাগিয়ে এসে লাওয়া খাওয়া করেই মূলত ভিডিও করতে বসে গিয়েছি, যেহেতু আর তেমন কোনো কাজ নেই। এখন ভালো ভিডিও আপলোড দিতে পারবো। আজকের ভিডিওটা এতটাই। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।